আসসালামু আলাইকুম ডিয়ার ইংলিশ ফ্যান্স অ্যান্ড ডিয়ার লার্নার্স। বিশেষ করে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য আমি একটি ক্লাস তৈরি করব, ভিডিও ক্লাস, তোমাদের ইংরেজি প্রথম পত্র থেকে ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ, লেসন 2 এনভায়রনমেন্ট পলিউশনের উপর। এর আগের যে ইউনিট 1 লেসন 1 টু ইউনিট 2 লেসন 1 এর উপরে যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল সিম্পল ইংলিশ মেথডে আপলোড করা রয়েছে। ওকে, আমরা আলোচনা চলে যাচ্ছি। তোমাদের জন্য আমার এই প্রচেষ্টা হলো শব্দ শব্দ ইংরেজি অনুবাদ, অর্থাৎ আমাদের শিক্ষার্থীদের মধ্যে সমস্যা হচ্ছে তারা ইংরেজি না বোঝার কারণে, কঠিন শব্দগুলো না বোঝার কারণে, অনুবাদ না বোঝার কারণে তারা ইংরেজি পড়তে চায় না, শব্দ অর্থ মুখস্থ করতে চায় না। তাহলে আমাদের প্রথমে ইংরেজি পড়ার টেস্ট নিতে হবে, তার পরবর্তীতে আমরা সেটা গলদকরণ করব, অর্থাৎ মুখস্থ করার চেষ্টা করব। সেই প্রচেষ্টা থেকেই আমার এই কন্টেন্টগুলো তৈরি করা তোমাদের জন্য। তোমরা ভিডিওগুলো দেখলে আশা করি ইংরেজি তোমাদের টপিক, প্রত্যেকটা লাইন, শব্দ, অনুবাদ বুঝতে কখনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তোমাদের ইংরেজি ভয়ভীতি থাকবে না আর। তাহলে তোমরা এই ইংরেজি পড়া শুরু করার আগে অন্ততপক্ষে 10-12 মিনিটের এই ভিডিও ক্লাসগুলো তোমরা দেখবে, তাহলে তোমাদের পড়ার প্রতি আগ্রহ তৈরি হবে, তোমরা অনুপ্রেরণা পাবে, পড়া তোমাদের কাছে সহজ মনে হবে। কেননা আমি এই অনুবাদগুলো করতেছি শব্দে শব্দে, অর্থাৎ অক্ষর বাই অক্ষর আমি অনুবাদ করছি, শব্দ বাই শব্দ ভেঙে ভেঙে আমি অনুবাদ করে তোমাদের জন্য উপস্থাপন করছি। ওকে, আমার কথা না বাড়ায় আলোচনা চলে যাই। প্রথমে এখানে বলা আছে যে ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ, লেসন 2 এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশগত দূষণ। প্রথমে এখানে বিতে বলা আছে নাও, এখন রিড দ্য ফলোয়িং টেক্সট। রিড অর্থ পড়ো, ফলোয়িং অর্থ নিচের, প্যাসেজ অর্থ অনুচ্ছেদটি। এটা আদেশ করছে শিক্ষক ছাত্রছাত্রীদেরকে টু নো, জানতে, মোর আরও বেশি। টু হলো একটি প্রিপোজিশন, যার পরে কোনো ভার্ব বসলে প্রেজেন্ট ফর্ম হয়, এটা একটা ইনফিনিটিভ। আর সেই শব্দটাকে আমরা যদি বাংলা অনুবাদ করি তাহলে বাংলার সাথে তাকিতে যুক্ত হবে, অর্থাৎ টু এখানে তে অর্থে ব্যবহার হয়েছে। টু নো, টু অর্থ তে, নো অর্থ জানা, দুটো একসাথে করলে হবে জানতে। মোর আরও বেশি, অ্যাবাউট এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশ দূষণ সম্পর্কে। অ্যাবাউট অর্থ সম্পর্কে, এনভায়রনমেন্টাল পরিবেশগত, পলিউশন অর্থ দূষণ, অর্থাৎ পরিবেশগত দূষণ। আর সম্পর্কে, এখানে আমরা জানি একটি প্রিপোজিশন কোনো শব্দের ইংরেজি শব্দের আগে বসে, কিন্তু বাংলা অনুবাদ করতে গেলে সেই প্রিপোজিশনের বাংলা অর্থ ওই শব্দটির পরে উচ্চারণ করতে হবে, তাহলে অনুবাদ মিলবে। ওকে, তাহলে এইভাবে তোমরা অনুবাদ মিলাবে। আমি যেভাবে বলছি এইভাবে মার্ক করে করে তোমরা বইতে অনুবাদ মিলানোর চেষ্টা করবে, অথবা যদি না পারো তাহলে ভিডিওগুলো দেখে মিলিয়ে মিলিয়ে খাতা লিখে পড়ালেখা করবে, লিখবে এবং পড়বে, তাহলে দেখবে যে তোমাদের অনেক বেসিক অনেক স্ট্রং হয়ে যাবে। এইভাবে কয়েকটা ফ্যাসেজ, কয়েকটা ইউনিট যদি তোমরা পড়তে পারো, পরে ইউনিটগুলো তোমাদের জন্য ইজি হয়ে যাবে বুঝতে। ইন বাংলাদেশ, বাংলাদেশে। এরপরে বাংলাদেশ, এখানে আমরা জানি ইন অর্থ হলো মধ্যে, কিন্তু এখানে মধ্যে কোনো অর্থ নেই, কিন্তু এখানে এই যে বাংলাদেশের সাথে আমি যে এইকার যুক্ত করছি, এইকার এখানে মধ্যে অর্থে ব্যবহার হয়েছে, অর্থাৎ বাংলাদেশে। হ্যাঁ, এবারে আমরা মূল টপিকে চলে যাই। বাংলাদেশ, বাংলাদেশ ইজ, বাংলাদেশ হলো নাও এখন, ইন দ্য গ্রিপ খপ্পরে বা খপ্পর দ্বারা বোঝায় যে আওতায়, মানে বাংলাদেশ হলে এখন খপ্পরে বা আওতায়, অফ অল শর্টস সকল ধরনের, অল অর্থ সকল, শর্টস ধরনের, অফ পলিউশন দূষণের। আমরা জানি পলিউশন অর্থ হলো দূষণ, এখানে আমরা দূষণের একার দিয়ে দেওয়ার অর্থ হলো তার আগে অফ আছে, আমরা জানি অফ অর্থ হলো এর। তাহলে অফ যদি কোনো শব্দের আগে থাকে তাহলে সেই শব্দের ইংরেজি বাংলা অনুবাদ করার সময় আমরা ওই শব্দের সাথে একারও যুক্ত করব, অর্থাৎ দূষণ থেকে দূষণের হয়েছে অফের কারণে, অফ পলিউশন দূষণের। এই বাক্যটি প্রেজেন্ট সিম্বল টেন্স ইজের কারণে। আমরা জানি কোনো বাক্যে যদি ইজ ব্যবহার হয়, শুধু ইজ থাকে, তাহলে সেটা প্রেজেন্ট সিম্বল টেন্স হয়। যদি ইজের পরে এম ইজের আইএনজি ফর্ম থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেহেতু এখানে আইএনজি ফর্ম নয়, আমরা এটাকে প্রেজেন্ট সিম্বল টেন্স হিসেবে ধরে নিব। এবারে ইংরেজি লাইক অর্থ যেমন, তোমরা জানো ডিয়ার লার্নার্স, লাইক অর্থ পছন্দ করা, সেটা তখন সাবজেক্টের সাথে ভার্ব হিসেবে ব্যবহার হবে, কিন্তু লাইক অর্থ যেমন এখানে এটা ব্যবহার হয়েছে যেমন অর্থে, যেমন এয়ার পলিউশন, বায়ু দূষণ, সয়েল পলিউশন, মাটি দূষণ, অ্যান্ড এবং ওয়াটার পলিউশন, পানি দূষণ। তাহলে বাংলাদেশ বায়ু দূষণ, এরপরে মাটি দূষণ এবং পানি দূষণের মধ্যে রয়েছে, খপ্পরে আছে। এই দূষণগুলো বাংলাদেশে অত্যধিক পরিমাণে হয়ে থাকে, এটা আমরা প্রতিদিনের রিপোর্টে দেখতে পাই। এবার দ্য ডয়েলার্স, ডয়েল অর্থ আমরা জানি ডয়েল অর্থ বাস করা, ডয়েল থেকে ডয়েলার্স, ডয়েলার্স অর্থ হলো বসবাসকারী লোকজন বা লোকেরা। অফ দি আরবান এরিয়াস, নগর অঞ্চলের। আরবান অর্থ হলো নগর, এরিয়া অর্থ হলো অঞ্চল বা এলাকা, আর অব অর্থ হলো এর।
তিনটা শব্দকে আমরা যদি একসাথে মিলিয়ে অর্থ করি তাহলে হবে নগর অঞ্চলের। আর এখানে দিয়ের কোনো অর্থ থাকবে না, নির্দিষ্ট অর্থে কোনো শব্দের আগে ব্যবহার হয়। আর হলো দ্য ওয়ার্স্ট সাফারার্স, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আমরা জানি এটা একটা সুপারলেটিভ ডিগ্রি বাক্য, দিয়ের পরে সুপারলেটিভ ফর্ম হয়। অস্ট, ব্যাড অস্ট, ব্যাড অর্থ খারাপ, আর অস্ট অর্থ হলে সবচেয়ে খারাপ, অস্ট অর্থ হলে আরও খারাপ। তাহলে দ্য ওয়ার্স্ট সবচেয়ে বেশি, সাফারার্স সবচেয়ে বেশি, সাফারার্স অর্থ হলে ক্ষতিগ্রস্ত লোকজন, ভুক্তভোগী অর্থাৎ। এরপর অফ সাচ পলিউশন, এরকম দূষণের, সাচ অর্থ এরূপ বা এরকম, পলিউশন তো দূষণ, তিনটাকে একসাথে করলে এরকম দূষণ। তোমরা এর আগে জানছো যে অফ অর্থ এর, অফ যদি কোনো শব্দের আগে থাকে ইংরেজি তাহলে বাংলা উচ্চারণ করার সময় সেই শব্দের পরে বাংলা অনুবাদ করতে হবে ইকার র দিয়ে। অফ সাচ পলিউশন, এরকম দূষণের। এভাবে দ্য ইনডিসক্রিমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস, ইন্ডাস্ট্রিমিনেট অর্থ হলো নির্বিচারে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শিল্পায়ন প্রসেস পদ্ধতি ইন বাংলাদেশে ওভার দ্য ফার্স্ট ডিকেডস, বিগত দশকগুলোতে। ফার্স্ট অর্থ হলো বিগত, আমরা জানি ফার্স্ট অর্থ অতীত বা বিগত। ডিকেড অর্থ হলো দশক, আমরা জানি 10 বছরকে ডিকেড বলা হয় ইংলিশে, আর যেহেতু এখানে ডিকেডস বলা হচ্ছে কয়েক দশক, যে প্লুরাল নাম্বার। হ্যাঁ, বিগত কয়েক দশকে হ্যাজ ক্রিয়েটেড, সৃষ্টি করেছে, সিগনিফিক্যান্ট, মারাত্মক, এনভায়রনমেন্টাল প্রবলেমস, পরিবেশগত সমস্যা। উই উইল নাও নো, এখন আমরা জানবো। ডিয়ার লার্নার্স, এখানে লক্ষ্য করা, উইলের পরে নো প্রেজেন্ট ফর্ম আছে, এটা ফিউচার সিম্পল টেন্স অর্থাৎ ভবিষ্যৎকে বুঝাইছে। নাও এখন, এই জন্য আমরা নো অর্থ জানার সাথে ব যুক্ত করছি উইলের কারণে, যেহেতু এটা উইল অর্থ হলে ভবিষ্যৎকে ইঙ্গিত করে। আমরা জানবো অ্যাবাউট কিছু, সাম অফ দি মোস্ট কমন টাইপস, মোস্ট অর্থ হলো অধিক, কমন অর্থ হলো সাধারণ বা পরিচিত। হ্যাঁ, টাইপস অর্থ হলো মানে কমন টাইপস অর্থ হলো অধিক পরিচিত, অফ এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশগত দূষণ সম্পর্কে। এই যে এখানে যে অ্যাবাউট আছে, অ্যাবাউটের অর্থ আমরা কোথায় যে উচ্চারণ করব, এই যে এখানে খেয়াল করো, এই যে অ্যাবাউট এখানে প্রত্যেকটা শব্দের আগে আছে ফ্রেজ, এটা পুরোটাই হলো একটা ফ্রেজ, শব্দাংশ। এই শব্দাংশের আগে এখানে অ্যাবাউট ব্যবহার হয়েছে। অ্যান্ড ওয়েস অফ কোপিং, এবং কীভাবে আমরা সেগুলোর সাথে, সেই পরিবেশ দূষণের সাথে খাপ খাইয়ে নিতে পারবো, সেটাকে মোকাবেলা করতে পারবো, সে বিষয় সম্বন্ধে আলোচনা করা জানবো আমরা নিচের টপিকে। তাহলে আমরা চলে যাচ্ছি এয়ার পলিউশন, বায়ু দূষণ। এয়ার পলিউশন খামস, বায়ু দূষণ সৃষ্টি হয়। এখানে খামস অর্থ হলে আমরা জানি যে আসে বা আসা, এখানে সৃষ্টি হয় কথাটা দিলে এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে বেশি। তাহলে বায়ু দূষণ আসে, এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, এটা প্রেজেন্ট ফর্ম। আর এই কামের সাথে যুক্ত হয়েছে এয়ার পলিউশন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি প্রেজেন্ট সিম্পল টেন্সের সাবজেক্ট যদি, টেন্সের বাক্যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বারবার সাথে যুক্ত হয়। ফ্রম আ ওয়াইড ভ্যারাইটি, ওয়াইড অর্থ বহু বা ব্যাপক, ভ্যারাইটি অর্থ প্রকারের, অফ সোর্সেস উৎস থেকে। আমরা জানি ফ্রম অর্থ হলে থেকে, ফ্রম একটা প্রিপোজিশন ইংরেজি কোনো শব্দ বা শব্দাংশের আগে বসে, আর বাংলা অনুবাদ করতে গেলে সেটা সবার শেষে আসে, অর্থাৎ বহু প্রকারের উৎস থেকে। ফ্রম আ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস ইন বাংলাদেশে পয়জনাস এক্সাস্ট, বিষাক্ত নিঃসরণ, পয়জন অর্থ হলো বিষাক্ত, এক্সাস্ট অর্থ হলো নিঃসরণ। ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস, ইন্ডাস্ট্রিয়াল অর্থ হলো শিল্পের, প্লান্টস অর্থ হলো আমরা জানি গাছ, কিন্তু এখানে হবে সরঞ্জাম, শিল্পের জিনিসপত্র আর কি, শিল্পের সরঞ্জাম থেকে। ব্রিক কিলস, ইটের ভাটা। ওল্ড অর পুয়ারলি সার্ভিসড, ওল্ড অর্থ পুরাতন, অর কিংবা পুয়ারলি, আমরা জানি পুয়ারলি অর্থ হলো গরিব, পুয়ার অর্থ হলো গরিব, পুয়ারলি অর্থ দুর্বলভাবে, খারাপভাবে, সার্ভিস অর্থ হলো মেরামত করা, ভেহিক্যাল যানবাহন, অর্থাৎ পুরান অথবা ইটের ভাটা, ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস শিল্পের সরঞ্জাম, ব্রিক হিলস ইটের ভাটা, পুরাতন অথবা দুর্বলভাবে মেরামতকৃত যানবাহন, এবং ডাস্ট এবং ধুলাবালি, যে ধুলাবালিগুলো আসে ফ্রম রোডস অ্যান্ড কনস্ট্রাকশন সাইটস, এই ধুলাবালিগুলো আসে রাস্তা এবং নির্মাণ অঞ্চল থেকে। রোডস অর্থ হলো রাস্তা, কনস্ট্রাকশন অর্থ হলো নির্মাণ, আর সাইট অর্থ হলো অঞ্চল বা অর্থাৎ রাস্তা এবং নির্মাণাধীন অঞ্চল থেকে আসা ধুলাবালি। এবারে দুর্বলভাবে মেরামতকৃত যানবাহন, পুরাতন কিংবা দুর্বলভাবে মেরামতকৃত যানবাহন, ইটের ভাটা, ইন্ডাস্ট্রিয়াল শিল্পের সরঞ্জাম, এই জিনিসগুলো হলো, আর হলো সাম অফ দি মেজর, কিছু প্রধান সোর্স অফ এয়ার পলিউশন, বায়ু দূষণের উৎস, কিছু প্রধান বায়ু দূষণের উৎস হলো এগুলো হলো বায়ু দূষণের উৎস। তাহলে বায়ু দূষণের উৎস কি আমরা জানতে পারলাম, ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস, শিল্পের সরঞ্জাম, ব্রিক হিলস, ইটের ভাটা, ওল্ড অর পুয়ারলি সার্ভিস ভেহিকলস, পুরাতন বা দুর্বলভাবে মেরামতকৃত যানবাহন, ডাস্ট, ধুলাবালি, যে ধুলাবালিগুলো আসে রাস্তা এবং কনস্ট্রাকশন সাইট থেকে। রাস্তার পাশে আমরা কাঁচা দাঁড়াইলে বুঝি বাতাসে কী পরিমাণ রাস্তার ধুলাবালি উড়ে মানুষের নিঃশ্বাস দিয়ে, মানুষের মুখ দিয়ে, মানুষের শরীরে যায়, ফুসফুসের সমস্যা তৈরি করে।
এরপর আমরা দেখতে পাচ্ছি উই ক্যান মিনিমাইজ, আমরা কমাতে পারি। মিনিমাইজ অর্থ কমানো, ক্যান অর্থ হলো পারা। আমরা জানি ক্যান অর্থ হলে 100% পারা বা সামর্থ্য বোঝায়। এখানে আমাদের সামর্থ্যকে নির্দেশ করা হয়েছে যে আমরা অবশ্যই কমাতে পারবো। দিস টাইপ অফ পলিউশন, এই ধরনের দূষণ, দিস টাইপ এই ধরনের পলিউশন মানে দূষণ, বাই মেকিং লেস ইউজ, ব্যবহার কমিয়ে। ইউজ অর্থ হলে ব্যবহার, লেস অর্থ কমানো, বাই মেকিং এখানে করা বুঝেছে, মেক অর্থ, অর্থাৎ পুরো চারটার অর্থ একসাথে বলতে হবে অনুবাদ মিলিত হলে। বাই মেকিং লেস ইউজ ব্যবহার কমিয়ে, অফ মোটর ভেহিকেলস অর্থাৎ মোটর চালিত যানবাহন, যে জিনিসগুলো যে আমরা যেমন বাইক, এখন প্রায় সবগুলোই মোটর চালিত যানবাহন হয়ে গেছে, রিক্সা এখন মোটর চালিত। এবং অ্যাভয়েডিং পরিহার করে দ্য ইউজ অফ ভেহিকেলস যানবাহনের ব্যবহারকে। যানবাহনের ব্যবহার পরিহার করা বলতে এটা বোঝাচ্ছে যে আমরা কোথাও রওনা দিছি, যে 10 মিনিটের রাস্তা আমরা গাড়িতে না গিয়ে হেঁটে গেলাম, হ্যাঁ, মানে হাঁটার অভ্যাস তৈরি করা, যানবাহনকে ব্যবহার কম করা। তাহলে আমরা মোটরচালিত যানবাহন ব্যবহার কমিয়ে এবং যানবাহনের ব্যবহার কমিয়ে, যে যানবাহনগুলোর বয়স older than 20 years, 20 বছরের চেয়ে পুরাতন, ওই পুরাতন যানবাহনগুলো ব্যবহার না করে, পরিহার করে এবং মোটরচালিত যানবাহনের ব্যবহার কমিয়ে আমরা বায়ু দূষণকে মিনিমাইজ করতে পারি, অর্থাৎ ক্যান মিনিমাইজ কমাতে পারি। উই মে অলসো ইউজ, আমরা আরও ব্যবহার করতে পারি হয়তো। এখানে মে অর্থ হয়তো পারা, মে অর্থ পারা, ডিয়ার লার্নার্স, ক্যান অর্থ পারা। আমরা জানি ক্যান অর্থ হলো সামর্থ্য বা 100% নিশ্চয়তা অর্থে পারা, মে অর্থ হলো সম্ভাবনা অর্থে পারা, অর্থাৎ এটা হইতেও পারে নাও হইতে পারে, এটা 50% বোঝে আর কি, 50-50। উই মে অলসো ইউজ, আমরা হয়তো আরও ব্যবহার করতে পারি প্রপার লুব্রিকেন্টস, প্রপার তো যথাযথ, লুব্রিকেন্টস অর্থ হলো পিচ্ছিল পদার্থ, টু লিসেন হ্রাস করতে, দ্য লেভেল স্তর অফ ইমিশন নিঃসরণ অ্যান্ড পলিউটেন্টস এবং দূষণের। এই যে এখানে ইমিশন দ্বারা বুঝেছে ধোঁয়া আর কি। আমরা যে মোটরচালিত যানবাহন, শিল্প কারখানা যে তেল বা বিভিন্ন ধরনের জ্বালানি ব্যবহার করি, এগুলো ধোঁয়া বেশি ওড়ে, যার কারণে আমাদের বায়ু দূষণ হয়। যদি আমরা এখন যে পিচ্ছিল জাতীয় যে লুব্রিকেন্ট পদার্থগুলো আছে এগুলো ব্যবহার করি, তাহলে এখানে তো ধোঁয়া কম ওড়ে, সেটা বোঝাতে চাচ্ছে। উই ক্যান এনকারেজ, আমরা উৎসাহ প্রদান করতে পারি, এটা ক্যান দ্বারা সামর্থ্য বুঝেছে, পিপল লোকজনকে, টু ইউজ ব্যবহার করতে। ডিয়ার লার্নার্স, আমরা জানি টু এর পরে ভার্ব বসলে প্রেজেন্ট ফর্ম হয়, এটা হয় ইনফিনিটিভ। এখানে টু ইউজ একটা আছে, যে এখানে টু লিসেন একটা আছে ব্যবহার কমাতে, আর টু অর্থ তখন তে হয়। টু হলো সাধারণত এই প্রিপোজিশনের পরে ভার্ব বসলে আইএনজি ফর্ম হয়, টু ছাড়া। টু একটা প্রিপোজিশন যার পরে ভার্ব বসলে প্রেজেন্ট ফর্ম হয়। আবার এখানে ইউজ কখনো কখনো নাউন হিসেবে ব্যবহার হয়, যেমন এই যে এই বাক্যে দ্য ইউজ, এটা নাউন। আর এখানে ইউজ, এটা এটা টু ইউজ একসাথে হবে, ইনফিনিটিভ নাউন হবে, ইনফিনিটিভ নাউন, কিন্তু টু হলো এখানে ভার্ব, সিঙ্গেলে ভার্ব, আর টু ইউজ একসাথে করলে সেটা হবে ইনফিনিটিভ নাউন। ওকে, তাহলে উই ক্যান এনকারেজ, আমরা উৎসাহ প্রদান করতে পারি পিপল লোকজনকে টু ইউজ ব্যবহার করার জন্য। কমপ্রেসড ন্যাচারাল গ্যাস, কমপ্রেস মানে সংকুচিত, ন্যাচারাল মানে প্রাকৃতিক গ্যাস, সংকুচিত প্রাকৃতিক গ্যাস, যেটাকে ইংরেজি একসাথে করলে হয় সিএনজি, ছোট সংক্ষিপ্ত করলে। এবার অথবা কিংবা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস অর্থাৎ এলপিজি, এগুলো আমাদের এই যে বিভিন্ন ধরনের তেলের এই স্টেশনগুলোতে পাওয়া যায়, এই লেখাও থাকে, এগুলো সিএনজির মধ্যে লেখা থাকে যে সিএনজি আমরা চলাফেরা করি। ওকে, তাহলে এই গ্যাসের মাধ্যমে ধোঁয়া কম ওড়ে, তেলে ধোঁয়া বেশি ওড়ে, গ্যাসের ধোঁয়া কম ওড়ে, অর্থাৎ বায়ু দূষণটা কম হয়। ফর ফুয়েলিং, জ্বালানির জন্য, দেয়ার কার্স, তাদের গাড়িগুলোকে, অর্থাৎ আমরা মানুষরা এই সিএনজি ব্যবহার করতে পারি, কনফ্রেসড ন্যাচারাল গ্যাস, আর হইলো লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি ব্যবহার করতে পারি আমাদের গাড়ির জ্বালানির জন্য, হ্যাঁ, যাতে করে আমরা যে বায়ু দূষণটা কমাতে পারি। দ্য গভর্নমেন্ট মে রিলোকেট, সরকার পুনঃস্থাপন করতে পারে, পুনঃপ্রতিস্থাপন করতে পারে, হয়তো এখানে মে বলা হয়েছে, এটা 100% নিশ্চিত না, হয়তো করতে পারে, 50-50। হ্যাজার্ডাস, ঝুঁকিপূর্ণ, হ্যাজার্ডাস হলো ঝুঁকিপূর্ণ, ইন্ডাস্ট্রিজ শিল্প, লাইক যেমন ব্রিক হিলস ইটের ভাটা, টু এরিয়াস অ্যাওয়ে দূরে কোনো স্থানে, অর্থাৎ মানুষ বসবাস করে এরকম স্থানে যদি কোনো ইটের ভাটা থাকে, তাহলে সেটাকে দূরে কোথাও সরিয়ে নিয়ে দূষণ কমানো যায়। কারণ ইটের ভাটা থেকে প্রচুর পরিমাণ ধোঁয়া উৎপন্ন হয়, বায়ুতে সেটা মিক্স হয়, আর সেই বায়ু মানুষের নিঃশ্বাসের সাথে যদি মানুষের পেটে যায়, তাহলে মানুষের বায়ুবাহিত অসুখ হতে পারে। তাহলে আমরা এখানে জানলাম যে বায়ু দূষণ কি, বায়ু দূষণ কিভাবে হয় এবং বায়ু দূষণকে কীভাবে আমরা কমাতে পারি। এখানে একটা গ্রামার আলোচনার বিষয়, সেটা হলো এই যে ক্যান হলো একটা মডাল ভার্ব, এই ক্যানের পরে প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়, আর বাই হলো প্রিপোজিশন, এই বাইয়ের পরে আইএনজি ফর্ম হয়েছে, অর্থাৎ
তাহলে ক্যান মডাল অক্সিলিয়ারি ভার্বের পরে প্রেজেন্ট ফর্ম হয়, আর প্রিপোজিশনগুলোর পরে আইএনজি ফর্ম হয় টু ছাড়া। টু ছাড়া, এই যে এখানে টু ইউজ টু ছাড়া, আর এখানে টু লিসেন, এই টু এর পরে প্রেজেন্ট ফর্ম হয় টু প্রিপোজিশনটির পরে। আর মডাল ভার্বের পরে যে প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে ক্যানের পরে এখানে প্রেজেন্ট ফর্ম হচ্ছে একটা উদাহরণ, ক্যান মিনিমাইজ, আর এখানে মেও মডাল ভার্ব, তারপরে যে ইউজ একটা ভার্ব, এটা প্রেজেন্ট ফর্ম হয়েছে, এটা একটা উদাহরণ। আবার এই যে ক্যানের পরে ক্যান এনকারেজ, এটা প্রেজেন্ট ফর্ম হয়েছে। আর প্রিপোজিশনের পরে ভার্ব যে আইএনজি ফর্ম হয় যে ফর, এই যে ফর ফুইলিং, ফুইল অর্থ জ্বালানি বা তেল, আর ফর ফুইলিং মানে হলো জ্বালানি, এটা আইএনজি ফর্ম হয়েছে। ফুইল আইএনজি ফর্ম হয়েছে ফরের জন্য, ফর প্রিপোজিশন, তারপরে ভার্ব আইএনজি ফর্ম হয়েছে এই জন্য। তাহলে এখানে আমি এই ভিডিওতে কিছু গ্রামার আলোচনা করেছি ডিয়ার লার্নার্স। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে এই আলোচনাটি। ইংরেজি গল্পের পাশাপাশি যদি কিছু গ্রামার আলোচনা চলে আসে, তাহলে সেটা আমাদের অনেক উপকারে আসে। এই যে শব্দে ইংরেজি থেকে বাংলা অনুবাদটা, এটা প্রত্যেক লেভেলের স্টুডেন্ট, যে সুপার ব্রিলিয়েন্ট শার্প যারা, তাদের মেধা তাদের জন্য, মধ্যম ব্রিলিয়েন্ট যারা আছে, যারা একেবারেই মেধাবী না, এবার পড়া টোটালি বোঝে না, রিডিং পড়তে পারে না, তাদের জন্য তো আরও মানে অত্যন্ত ভালো একটা পদ্ধতি এই যে শব্দ অনুবাদ এই জিনিসটা। তাহলে আশা করি তোমরা এগুলো মনোযোগ সহকারে দেখবে। আর এই সিস্টেমে বইয়ের মধ্যে মার্ক করে যে আমি যে আন্ডারলাইন করছি, এইভাবে যেভাবে এখানে আন্ডারলাইন করা হয়েছে এভাবে তোমরা আন্ডারলাইন করবে, করে এই তোমরা নিজেরা এখানে উচ্চারণ করে বানান করে অর্থ বলার চেষ্টা করবে, না বুঝলে আবার ভিডিও থেকে মিলিয়ে নিবে। ওকে, এভাবে যদি তোমরা কয়েকটা ইউনিট প্র্যাকটিস করতে থাকো, দেখবে যে ইংরেজি তোমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে গেছে ইংরেজি বোঝাটা। পরের ভিডিওতে আমি এই যে এয়ার পলিউশন নিয়ে আলোচনা করব, 3টে ভিডিও করবো আমি এই টপিকের উপরে, এরপরে ওয়াটার পলিউশন। যদি এক ভিডিওতে সবটা আলোচনা করতেছে, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি 3টি ভিডিও করব এই 3টি টপিকের উপরে, 3টি পলিউশনের উপরে। ওকে, সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।